আপনি হয়তো অলরেডি শুনে থাকবেন সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মোর স্পেসিফিক্যালি সি একটি মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি এটা জানার পূর্বে আমরা একটু ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে জেনে নিই। আপনাদের অবশ্যই ভাষা সম্পর্কে আলাদাভাবে জানানোর প্রয়োজন নেই। ভাষার উদ্ভব হয়েছিল মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য। একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভবও হয়েছে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য। মানুষের মনের ভাব এখন কাকে প্রকাশ করব? আমরা আমাদের ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, আমরা বাঙালি বা বাংলাদেশি হিসেবে বাংলায় কথা বলি। ইন্ডিয়ার কোনো মানুষ হিন্দিতে কথা বলতে পারে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। আমেরিকার মানুষ ইংলিশে কথা বলবে, আরাবিয়ান মানুষ আরবিতে কথা বলবে। এই যে এত এত ভাষা, সেই ভাষাগুলো মানুষের কাছেই প্রকাশ করার জন্য উদ্ভব হয়েছিল। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভব হয়েছে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য, কিন্তু এই মনের ভাবটা প্রকাশ করবে কিসের কাছে? কম্পিউটার অথবা মেশিনের কাছে। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষ কোন একটা কম্পিউটার বা কোন একটা মেশিনকে ইনস্ট্রাকশন দিয়ে থাকে। অবশ্যই মেশিনের উদ্ভব হয়েছে বা মানুষ মেশিন তৈরি করেছে তাদের নিজের কাজে লাগানোর জন্য। এটা যদি একটা কম্পিউটার হয়, যদিও একটা রোবট তৈরি করা আছে, আমরা কোনো কিছু এই রোবটের মাধ্যমে বা এই কম্পিউটারের মাধ্যমে করে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, তাকে নির্দেশনা দিতে হবে যে তুমি এই কাজটা করে দাও। ফর এক্সাম্পল, যদি একটা কম্পিউটার চিন্তা করি, আমরা কম্পিউটারের মাধ্যমে দুইটি সংখ্যা যোগ করতে চাচ্ছি, 2 and 2, 2 এবং 2 যোগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি দুইটা সংখ্যা 2 এবং 2 এই দুইটি সংখ্যা যোগ করে আমাকে যোগফল দেখাও। এই যে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি, এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভব হয়েছে। এখন ভাষা এর মৌলিক ভিত্তি মূলত চারটি, অর্থাৎ প্রত্যেকটি ভাষার চারটি মৌলিক ভিত্তি থাকে। এই চারটি মৌলিক ভিত্তি হচ্ছে, প্রথমে প্রত্যেকটি ভাষার অ্যালফাবেট থাকবে অবশ্যই, অ্যালফাবেট সেট। যেমন বাংলায় 50টি অ্যালফাবেট রয়েছে, স্বরবর্ণ রয়েছে 11টি, ব্যঞ্জনবর্ণ রয়েছে 39টি। একইভাবে ইংলিশ অ্যালফাবেটের কথা চিন্তা করলে সেখানে 26টি অ্যালফাবেট রয়েছে A to Z। প্রত্যেকটা ভাষারই এরকম অ্যালফাবেট থাকে। এরপরে রয়েছে ডিকশনারি, অর্থাৎ এমন একটি ডকুমেন্টেশন যেখানে প্রত্যেকটি শব্দ বা প্রত্যেকটি বর্ণ ডকুমেন্ট আকারে থাকে এবং প্রত্যেকটি শব্দের একটা মিনিংফুল যে থটস রয়েছে, অর্থাৎ একটা শব্দ যদি আমরা এখানে বলি, ফর এক্সাম্পল বাস বললে আমাদের মাইন্ডে বা আমাদের ব্রেনে একটা সিনারিও ক্রিয়েট হচ্ছে, এই যে ধারণা, এই ধারণাটা তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকটা শব্দের একটা করে মিনিং থাকবে, এটা ডিকশনারিতে থাকে। এরপরে রয়েছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? আমরা যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল আমি বাইরে যাব, এক্ষেত্রে আমি 3টি শব্দ ব্যবহার করছি, 3টি শব্দ নির্দিষ্ট স্থানে বসিয়ে বা নির্দিষ্ট স্থানে সাজিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করছি, এর জন্যই আমার সেন্টেন্সটা মিনিংফুল হয়েছে। এই বিষয়টাকে বলা হচ্ছে সিনট্যাক্স। এবং সিমেট্রিক্স বিষয়টা কি? আমরা যদি শুধুমাত্র সিনট্যাক্স ফলো করি, সেক্ষেত্রে সেটা মিনিংফুল হবে তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। আমি যদি বলি হাতি আকাশে ওড়ে, এক্ষেত্রে আমি গ্রামার রুল ফলো করেছি, সিনট্যাক্সের রুল ফলো করেছি, কিন্তু এটা কি লজিক্যাল কোনো কিছু? এক্ষেত্রে এটা কিন্তু লজিক্যাল না, হাতি আকাশে উঠতে পারে না, হাতি অবশ্যই স্থলভূমিতে বিচরণ করবে। তাহলে এখানে আমি শুধুমাত্র সিনট্যাক্স ফলো করলে কিন্তু আমার সেন্টেন্সটা মিনিংফুল হবে বা আমাদের থটস মিনিংফুল হবে এমন কোনো গ্যারান্টি নেই। এই বিষয়টাকে বলা হচ্ছে সিমেট্রিক্স। একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই চারটি জিনিস স্ট্রিক্টলি ফলো করা হয়। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই চারটি ভিত্তি তাদের নিজস্বতা অনুযায়ী থাকে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু কিওয়ার্ড থাকে, যার স্পেসিফিক কিছু মিনিং থাকে। তারপরে ডকুমেন্টেশন আকারে গ্রামার থাকে অথবা ডিকশনারি থাকে, সিনট্যাক্স থাকে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা সিনট্যাক্স থাকবে এবং সিমেট্রিক্স থাকবে। শুধুমাত্র সিনট্যাক্স ফলো করলে হবে না, এটা অবশ্যই মিনিংফুল হতে হবে অথবা লজিক্যাল হতে হবে। ওকে, এখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বারবার উল্লেখ করা হচ্ছে। আমরা অবশ্যই শুনে থাকতে পারি সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেমন মানুষের ভাষাও রয়েছে অনেকগুলো, কিন্তু তাদের কি কোনো মনের ভাব প্রকাশ করার তাড়না কিন্তু একই।
সে ফর এক্সাম্পল আমি যদি বলি আমার প্রিয় রং নীল, এই যে আমি একটা সেন্টেন্স তৈরি করলাম, এটা আমি আমার মাতৃভাষা বা বাংলা ভাষায় সেটা প্রকাশ করলাম। একইভাবে সেম থটস যদি কোনো আমেরিকার মানুষ প্রকাশ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে এই বাংলা ভাষাটা ব্যবহার না করে সে ইংলিশ বা ইংরেজি ভাষাটা ব্যবহার করবে। কিন্তু কি এখানে বোঝার বিষয় হচ্ছে, তার মনের ভাব প্রকাশ করার তাড়না কিন্তু একই। সে সেম থটসটা প্রকাশ করতে চাচ্ছে, কিন্তু তাদের নিজস্বতা, তাদের ল্যাঙ্গুয়েজের নিজস্বতা ফলো করে। একইভাবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি আমাদের স্পেসিফিক কিছু কাজ করার জন্য। সেম কাজটা আমরা করতে পারি কিভাবে? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্বতা, অর্থাৎ তাদের সিনট্যাক্স, সিমেট্রিক্স, গ্রামার রুল, অ্যালফাবেট সবকিছু ফলো করে এক্সপ্রেস করতে পারি। সে ফর এক্সাম্পল আমি যদি সিতে আমি একটা কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করি যে প্রোগ্রামের মাধ্যমে দুইটা সংখ্যা যোগ করবে, তাহলে আমার সি এর সিনট্যাক্স, সিমেট্রিক্স সবকিছু ফলো করতে হবে। একইভাবে আমি যদি পাইথনে সেটা করি, পাইথনের সিনট্যাক্স, সিমেট্রিক্স ফলো করতে হবে, কিন্তু কাজ কিন্তু একই করবে। অর্থাৎ ওই প্রোগ্রামটা আমাকে দুইটা সংখ্যা যোগ করে, ফর এক্সাম্পল দুইটা সংখ্যা যোগ করে আমাকে আউটপুট দিবে। এই হলো ভাষার বিভিন্নতা এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্নতা। এখানে একটা সিনারিও দেখতে পাচ্ছি, এটা একটু এক্সপ্লেন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে একটা অবজেক্ট রয়েছে, এটাকে আমরা হিউম্যান বলতে পারি। হিউম্যান তার নিজস্ব যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে সবকিছু এক্সপ্রেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে কম্পিউটার বা মেশিন, সে কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা সরাসরি বুঝতে পারে না। অর্থাৎ আমি মানুষ হিসেবে আমি যদি কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিই যে 2 আর 2 যোগ করো, এই কম্পিউটার কিন্তু সরাসরি এটা বুঝতে পারবে না। তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য তাকে তার ভাষায় ইনস্ট্রাকশন দিতে হবে। তো কম্পিউটারের ভাষাটা কি? আমরা অবশ্যই জানি কম্পিউটারের ভাষা বাইনারি, অর্থাৎ সে বাইনারি ইনস্ট্রাকশন ছাড়া কোনো কিছু বোঝে না। তাকে 1 আর 0-র মাধ্যমে, অর্থাৎ মোর স্পেসিফিক্যালি ভোল্টেজ এর ডিফারেন্সের মাধ্যমে তাকে বোঝাইতে হবে যে তাকে এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে। এই যে মানুষ এবং যে কম্পিউটার রয়েছে, এই মাঝামাঝি যে ব্যারিয়ারটা রয়েছে, এই ব্যারিয়ারটা আমরা এলিমিনেট করতে পারি বা রিমুভ করতে পারি একটা ইন্টারমিডিয়েট সিস্টেমের মাধ্যমে বা একটা ইন্টারমিডিয়েট প্রোগ্রামের মাধ্যমে। এই ইন্টারমিডিয়েট প্রোগ্রামকে বলা হয় ট্রান্সলেটর। ট্রান্সলেটরের কাজ আপনারা অবশ্যই জানেন। ট্রান্সলেটরের মাধ্যমে কি করা হয়? এক ভাষার কোনো বিষয়বস্তুকে অন্য ভাষায় রূপান্তর করা হয়। একইভাবে যে প্রোগ্রামিং এর ট্রান্সলেটর রয়েছে, এই ট্রান্সলেটর কি করে? মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আমরা ট্রান্সলেটর সম্পর্কে জানবো পরবর্তীতে। বিভিন্ন ধরনের ট্রান্সলেটর থাকতে পারে, যেমন অ্যাসেম্বলার রয়েছে, কম্পাইলার রয়েছে, ইন্টারপ্রেটার রয়েছে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যে ডিলেমা রয়েছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আসলে, এটা সম্পর্কে ধারণা তৈরি হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোডিং করতে থাকবেন, অবশ্যই সেটা এনজয় করতে থাকবেন। আল্লাহ হাফেজ।